পুলিশের হাতে গ্রেফতার আমতার ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক। বৃহস্পতিবার রাতেই আমতার মান্না এজেন্সি নামে ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দেয় ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা। সেখান থেকে 17 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেন তারা। সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা একটি নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধে ব্যবহার করা হয়। এ প্রসঙ্গে কি বলছেন চিকিৎসকেরা, শুনবো। মানুষকে ওষুধ কিনতে গেলে প্রেসক্রিপশনের বিনিময়ে কিনতে হয়। তো জনসাধারণের কাছে একটাই আবেদন, ভালো ওষুধের দোকান থেকে, যারা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ওষুধের লাইসেন্স প্রাপ্ত, সেখান থেকে প্রেসক্রিপশনের বিনিময়ে ওষুধ কিনলে সেই ওষুধের মানে কি বলবো, অথেন্টিসিটি নিয়ে কোনো বিতর্ক বা কোনো দুশ্চিন্তা থাকবে। দেখুন, ওষুধ কিনতে গেলে কিউআর কোড ভেরিফাই করে ওষুধ কেনার কিন্তু নিয়ম না। ওষুধ কেনার নিয়ম হলো প্রেসক্রিপশনের বিনিময়ে একজন লাইসেন্স প্রাপ্ত কোনো ওষুধের দোকান বা ফার্মাসি থেকে ওষুধ কেনা। যারা লাইসেন্স প্রাপ্ত বা বড় ধরনের ওষুধ বিক্রেতা বা ওষুধের ফার্মাসি আছে, তারা বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ সোর্স করেন, যে কোম্পানিগুলোও ভারতবর্ষে স্বীকৃতিপ্রাপ্ত। তো ভালো ওষুধের দোকান থেকে, বড় ওষুধের দোকান থেকে, লাইসেন্স প্রাপ্ত ওষুধের দোকান থেকে ওষুধ কিনলে এই ধরনের দুশ্চিন্তা থাকার কথা নয়। কিউআর কোড দিয়ে ওষুধ কেনাটা কিন্তু পদ্ধতি নয়। কিউআর কোড স্ক্যান করে কোনো ওষুধ কেনাটা একদমই আজকের দিনেও বলা যেতে পারে যে একদমই অনৈতিক পদ্ধতি, বা এটা কোনো ওষুধ কেনার নিয়মই নয়। ওষুধ কেনার নিয়ম প্রেসক্রিপশন ডক্টরবাবু রোগীকে দেখে করে দেন। সেই প্রেসক্রিপশন রোগীকে যে কোনো লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসি থেকে প্রেসক্রিপশনের বিনিময়ে ওষুধ কিনে খাওয়াটাই কিন্তু নিয়ম।